পর্বে আমরা ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের পুরো যে প্রসেস খুব ইজিয়েস্ট ওয়েতে দেখাতে চেষ্টা করব এবং এখানে আপনারা যা শিখতে পারবেন তা হলো পুরো ডাটাবেসটাকে কিভাবে অপটিমাইজেশন করবেন, ইমেজ যেগুলো নতুন আসবে সামনে বা ইতিমধ্যে যে ইমেজগুলো আপনারা ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন টোটাল কিভাবে অপটিমাইজ করবেন। এছাড়াও থাকবে মিনিফাই জেএসএস সিএসএস এর যে অপটিমাইজেশন, সমস্তটাই আমরা এই পর্বে আলোচনা করব এবং খুব দ্রুত। তো আমরা একটু খুব দ্রুত কথাগুলো বলবো, তো যাদের বুঝতে অসুবিধা হবে তারা আমাদের এই যে ভিডিওটা সেটা স্পিডটা একটু কমিয়ে দিবেন। স্পিড কমানোর জন্য সিম্পল আপনি ইউটিউবে যে কোনো ভিডিও প্লেইং হওয়া অবস্থায় সেটিংস গিয়ারে ক্লিক করে দিতে হবে এবং সেটিংস গিয়ার থেকে প্লেব্যাক স্পিড নামে যেটা থাকবে, যেটাতে নরমাল দেওয়া থাকবে, সেটা আপনারা একটু কমিয়ে নেবেন 0.05 বা 0.25, যেটা আপনাদের সাথে বেস্ট স্যুট করে আমরা আমাদের এই চ্যানেলে ইউটিউবে খুব দ্রুত কিভাবে আপনারা গ্রো করবেন সেই বিষয়েও কিন্তু টিউটোরিয়াল রিলিজ করব। আমরা এখন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আছি, যেখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাব, অর্থাৎ ড্যাশবোর্ডে চলে যাব, যেটাকে আমরা ব্যাক এন্ড বলে থাকি। ওয়েবসাইটের দুইটা এন্ড, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডটা সাধারণত যারা আমাদের অডিয়েন্স তারা দেখতে পাবে, আর ব্যাক এন্ডটা মূলত আমরা যারা ডেভেলপার আছি বা আমরা যারা ওনার আছি শুধুমাত্র তারা দেখতে পাবো। তো এখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসলাম এবং এখান থেকে আমরা চলে যাব সিম্পল প্লাগইনে এবং প্লাগইনের উপর কার্সর রেখে আমরা চলে যাব অ্যাড নিউতে যাওয়ার পর আমরা একটা প্লাগইন এখানে সার্চ করে সেটা আমরা সেটআপ করে নিব। আমরা এখানে একটা প্লাগইন সার্চ করছি, যেটাকে আপনারা ডব্লিউপি অপটিমাইজ লিখে সার্চ করলেও চলে আসবে এবং এই লোগোটা দেখে আপনারা জাস্ট সেটাকে ইনস্টল নামে ক্লিক করে সেটআপ করে নেবেন। সেটআপ করে নেওয়ার পর আমরা সিম্পল এটাকে অ্যাক্টিভেট করে দিব এবং এই প্লাগইনটা কিন্তু আমাদেরকে হেল্প করবে আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করতে, একই সাথে ক্যাশ ক্লিন করতে। আমরা এবার অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করে নেওয়ার পর আমরা যেটা এখন ইনস্টল করলাম সেটা কিন্তু এখানে থাকবে। তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যেটা ইনস্টল করেছিলাম সেটার সেটিংসে গিয়েও দেখতে পারি, যদিও আমাদের সেটিংসে তেমন কোনো কাজ নেই এবং এই সেটিংসটা আমরা একটু পরেই দেখাই। আমরা যে প্লাগইনটা ইনস্টল করলাম সেটা আমরা খুঁজে নিলাম ইনস্টল প্লাগইন যে সেকশন সেখান থেকে, এবং এখানে এসে আমরা কি করব, অপটিমাইজে ক্লিক করে দিব। আপনারা এভাবে যদি প্লাগইনটা খুঁজে না পান, প্লাগইনের শুরুর দিকে যে নামটা সেটা যদি সার্চ বারে সার্চ করেন সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন। এখানে আমরা যেটা করব, এগুলো আসলে পড়ার দরকার নেই, আপনারা করে নিতে পারেন, আমি ডিসমিস করে দিচ্ছি। আমরা প্রথমেই যেটা পাচ্ছি অপটিমাইজেশন সেকশন। ওকে, এখানে আমরা আসার পর একটু সাবধানের সহিত এগুলো একটু পড়ে নেবেন। আমরা অপটিমাইজেশন ডাটাবেস টেবল, আমরা কিন্তু প্রথমে ডাটাবেস সেকশনে আছি, আমরা প্রথমে ডাটাবেস সেকশনটাকে স্পিড আপ করব বা অপটিমাইজেশন করব। ক্লিন অল পোস্ট রিভিশনস এটা আমরা উঠিয়ে দিতে পারি। তারপর ক্লিন অল অটো ড্রাফট পোস্ট, এগুলো আমাদের দরকার নেই। অল ট্রাস্ট পোস্ট দরকার নেই। রিমুভ আনঅ্যাপ্রুভড কমেন্ট, অর্থাৎ আপনি এই পর্যন্ত যে কমেন্টসগুলো আপনার ওয়েবসাইটে কেউ করেছিল, যদি কমেন্ট এনেবল করা থাকে, সেগুলোর মধ্যে যেগুলো আপনি ম্যানুয়ালি হয়তো অ্যাপ্রুভ করে দিয়েছেন, বাকিগুলো হয়তো রেখে দিয়েছিলেন, তো সেগুলো যদি মনে করেন যে লাগবে তাহলে কিন্তু টিকটা উঠিয়ে দিবেন। অর্থাৎ যেগুলো আপনার লাগবে না সেগুলোকে টিক মার্ক করে দিবেন, আর যেগুলো লাগবে সেগুলো অবশ্যই আনটিক করে দিবেন। ওকে, আমাদের এগুলো দরকার নাই। রিমুভ এক্সপায়ার্ড এটা দরকার নাই। রিমুভ পিং ব্যাক দরকার নাই। রিমুভ ট্র্যাক ব্যাকস দরকার নাই। যেগুলো যেগুলো লাগবে না সেগুলো আমরা পোস্ট মেটাডাটা, তারপর ক্লিন ইউজার মেটাডাটা, ক্লিন কমেন্ট মেটাডাটা, ক্লিন অরফ্যান্ড রিলেশনশিপ ডাটা, আমরা পোস্ট মেটাডাটা রেখে দিচ্ছি। ওকে, যখন আমরা সব এনশিওর হবো আরো একবার দেখে নেবেন, ডাবল চেক করবেন এন্ড দেন রান অল সিলেক্টেড অপটিমাইজেশনে ক্লিক করলে এটার প্রসেসিংটা শুরু হবে এবং এখানে আপনাদেরকে কিছুটা সময় ওয়েট করতে হবে। ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছি যে আমাদের প্রসেসিংটা কিন্তু যেটা লোড হচ্ছিল সেটা শেষ। এই পর্বে আমরা কিন্তু ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের পুরো যে প্রসেস ডাটাবেস সেকশনে কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা ইমেজ সেকশনে চলে যাব। ইমেজ সেকশনে আসার পর হলো এখানে ডাটাবেস থেকে কাজ করতে হবে। এটা প্রথমত আমরা অন করে দিব যেন পরবর্তীতে আমরা যে ইমেজগুলো আমাদের ওয়েবে আপলোড করব, ইমেজগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন টোটাল কিভাবে সেখান থেকে যেন সেগুলো অটোমেটিক কম্প্রেস হয়ে যাবে। এটা অবশ্যই আপনারা অন করে দিবেন। দেন আমরা যে কম্প্রেশন যে স্ট্রেংথ সেটা করে দিব একটু মিডিয়াম দিকে। ওকে, আমাদের এখানে তেমন কোনো ইমেজ নাই, তবে আপনার পুরো ওয়েবসাইট হলে প্রচুর ইমেজ থাকবে, যেগুলো আপনারা এখানে সিলেক্ট অলে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে ফেলবেন এন্ড ভিডিও প্লেইং কম্প্রেস দা সিলেক্টেড ইমেজ একটা ক্লিক করে কিছুটা সময় ওয়েট করবেন। আমার এখানে যেহেতু ইমেজ প্লেব্যাক স্পিড নামে যেটা একটা, এখানে খুব বেশি সময় লাগবে না, সেটা আপনারা এখানে ইমেজ যদি প্রচুর পরিমাণে থাকে সময়টা আসলে একটু বেশি লাগবে, যেটা আপনাদের সাথে এবং ভিউ লসটা কিন্তু এখানেও থাকবে, আপনারা এখান থেকে লসগুলো দেখে আসতে পারেন। আমাদের এই চ্যানেলে আমরা সিম্পল চলে যাব ক্যাশে। অনেক সময় আমরা অনেক ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে অনেক প্রিমিয়াম টুলস ওয়েবসাইটের জন্য পিন করে রাখবো, সেই লিংকে গিয়ে আপনারা একটা ছোট্ট টাস্ক কমপ্লিট করার মাধ্যমে ফ্রিতে প্রিমিয়াম টুলসগুলো কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। এর মধ্যে আমি যদি কিছু উল্লেখযোগ্য প্রিমিয়াম প্লাগইনের নাম বলি, যেমন ইওস এসইও, র‍্যাঙ্ক ম্যাথ এসইও, এলিমেন্টর প্রো, এই ধরনের বেশ কিছু প্রিমিয়াম প্লাগইন কিন্তু আমরা আপনাদেরকে এখান থেকে দিতে পারি। যদি আপনাদের লাগে কমেন্ট করবেন। এছাড়াও আমরা কোনো না কোনো টিউটোরিয়ালের সাথে সেগুলো ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে কিন্তু পিন করা আছে। যদি চ্যানেলটা একটু রিচেক করেন, আমার মনে হয় অনেক প্রয়োজনীয় টুলস বা টিউটোরিয়াল আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন। এখান থেকে আমরা ক্যাশ সেকশনে আসার পর আমাদের ফার্স্ট যে কাজটা হবে ইনেবল পেজ সার্চ ক্যাশিং, এটাকে ইনেবল করে নাও। অপটিমাইজ লিখে সার্চ করলে এখানে বেশ আপনাকে 20 থেকে 25 সেকেন্ডের মতো ওয়েট করতে হতে পারে। আর এটা যেহেতু একদম নতুন একটা ওয়েবসাইট, এখানে আসলে ক্লিন করার মতো কিছু নাই, তবে আপনার সাইটটা যদি পুরনো হয় সেই ক্ষেত্রে এই যে ফার্স্ট ক্যাশ এটা কিন্তু হাইলাইটেড থাকবে এবং এখানে ক্লিক করে আপনি জাস্ট কিছু সেকেন্ড ওয়েট করলে এখানে একটা গ্রিন কালারের সাইন চিহ্ন চলে আসবে, যেটা মানে হচ্ছে ক্যাশগুলো সে অ্যাক্টিভেট করে নেওয়ার পর আমরা যেটা আমার এটা নতুন ওয়েবসাইট হওয়ার কারণে এখানে এটা
তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যেহেতু কোনো ক্যাশ আসলে ইনস্টল করেছিলাম সেটা, আর এই ক্যাশ ক্লিনটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। এরপর জাস্ট সিম্পলি আমরা কি করব, সেভ চেঞ্জেস দিয়ে বের হয়ে যাব। এখানে এই সেকশনের কাজটা কিন্তু আমাদের শেষ। সেটা আমরা খুঁজে নিলাম, আমরা মিনিফাই যাব এবং এই মিনিফাই আমরা কিন্তু এখানে এসে আমরা এটাকে প্রথমে এনেবল করতে হবে, ক্লিক করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি HTML যে HTML এর জন্য যে কাজটা এটা আমরা জাস্ট এনেবল মিনিফাই এর মাধ্যমে তিনটা সেকশন কিন্তু যেটা একটা হচ্ছে HTML, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর একটা হচ্ছে CSS ফাইল। এটা জাস্ট অন করে দিব এবং অন করে দেওয়ার পর এখান থেকে রিসেট দা মিনিফাইড ফাইলস একটা ক্লিক করে দিবেন। এখানে আমরা আসার পর যেহেতু আমার সাইটটা আসলে নতুন, এখানে তেমন কিছু হবে না এবং খুব দ্রুতই হয়ে যাবে। আপনার সাইটটা যদি ওল্ড হয় সেখানে আপনারা ক্লিক করলে কিছুটা সময় লাগবে। বাস এখানে এই ছিল মোটামুটি মিনিফাই এর কাজ। এরপর আপনার সেটিংসে তেমন কোনো কাজ নাই, তবে আপনারা এখানে শিডিউল করতে পারবেন। তারপর এখানে এনেবল অ্যাডমিন বার মেনু, এটা অর্থাৎ এই টুলসটাকে আপনারা অ্যাডমিন বারেও অ্যাড করে দিতে পারবেন। এখানে আমরা আর কোনো কিছু করব না, সিম্পল সেভ সেটিং দিয়ে দেব, আমাদের কাজ কিন্তু পুরোটাই ডান। এবং এই কাজটা কমপ্লিট করার পর সেগুলোর মধ্যে যেগুলো দেখবেন আপনার ওয়েবসাইটের স্পিড কিন্তু অনেকটাই অপটিমাইজ হবে। আপনারা আপনাদের ওয়েবসাইটে প্রথমে চেক করবেন যে স্পিড কেমন, এবং এই যে প্রসেসগুলো আমরা দেখালাম এগুলো করে নেওয়ার পর করে দিবেন, আরেকবার রিচেক করবেন, দেখবেন কিছুটা হলো আপনার স্পিড কিন্তু অপটিমাইজ হয়ে গেছে। এগুলো দরকার নাই, রিমুভ। আমরা এই পর্বে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দরকার নাই, রিমুভ ট্র্যাক ব্যাকস দরকার নাই, যেগুলো লাগবে না সেগুলো আমরা পোস্ট মেটাডাটা, তারপর ক্লিন ইউজার মেটাডাটা, ক্লিন কমেন্ট মেটাডাটা, ক্লিন অরফ্যান্স রিলেশনশিপ ডাটা আমরা পোস্ট মেটাডাটা রেখে দিচ্ছি। ওকে, যখন আমরা সব এনশিওর হবো আরো একবার দেখে নেবেন, ডাবল চেক করবেন এন্ড দেন রান অল সিলেক্টেড অপটিমাইজেশনে ক্লিক করলে এটার প্রসেসিংটা শুরু হবে এবং এখানে আপনাদেরকে কিছুটা সময় ওয়েট করতে হবে। ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছি যে আমাদের প্রসেসিংটা কিন্তু যেটা লোড হচ্ছিল সেটা শেষ, তার মানে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এরপর ডাটাবেস সেকশনের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা ইমেজ সেকশনে চলে যাব এবং ইমেজ সেকশনে আসার পর এখানেও আমাদের কিছু কাজ করতে হবে। এটা প্রথমত আমরা অন করে দিব যেন পরবর্তীতে আমরা যে ইমেজগুলো আমাদের ওয়েবে আপলোড করব ওয়ার্ডপ্রেসের পোস্টিং এ, সেখান থেকে যেন সেগুলো অটোমেটিক কম্প্রেসড হয়ে যায়। এটা অবশ্যই আপনারা অন করে দিবেন। এন্ড দেন আমরা যেই কম্প্রেশন যেই স্ট্রেংথ সেটা করে দিব একটু মিডিয়ামের দিকে। ওকে, আমাদের এখানে তেমন কোনো ইমেজ নাই, তবে আপনার পুরোনো ওয়েবসাইট হলে প্রচুর ইমেজ থাকবে, যেগুলো আপনারা এখানে সিলেক্ট অলে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে ফেলবেন এন্ড দেন কম্প্রেস দা সিলেক্টেড ইমেজ একটা ক্লিক করে কিছুটা সময় ওয়েট করবেন। আমার এখানে যেহেতু ইমেজ মাত্র আসলে একটা, এখানে খুব বেশি সময় লাগবে না। এখানে ইমেজ যদি প্রচুর পরিমাণে থাকে সময়টা আসলে একটু বেশি লাগবে। এবং ভিউ লগসটা কিন্তু এখানেও থাকবে, আপনারা এখান থেকে লগস গুলো দেখে আসতে পারেন। ওকে, এরপর আমরা সিম্পল চলে যাব ক্যাশে। অনেক সময় আমরা অনেক ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে অনেক প্রিমিয়াম টুলস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য পিন করে রাখবো, সেই লিংকে গিয়ে আপনারা একটা ছোট্ট টাস্ক কমপ্লিট করার মাধ্যমে ফ্রিতেই প্রিমিয়াম টুলস গুলো কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। এর মধ্যে আমি যদি কিছু উল্লেখযোগ্য প্রিমিয়াম প্লাগইনের নাম বলি, যেমন ইয়োস্ট এসইও, র‍্যাঙ্ক ম্যাথ এসইও, এলিমেন্টর প্রো, এই ধরনের বেশ কিছু প্রিমিয়াম প্লাগইন কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারি। যদি আপনাদের লাগে কমেন্ট করবেন। এছাড়াও আমরা কোনো না কোনো টিউটোরিয়ালের সাথে সেগুলো ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে কিন্তু পিন করা আছে। যদি চ্যানেলটা একটু রিচেক করেন, আমার মনে হয় অনেক প্রয়োজনীয় টুলস বা টিউটোরিয়াল আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন। এখান থেকে আমরা ক্যাশ সেকশনে আসার পর আমাদের ফার্স্ট যে কাজটা হবে ইনেবল পেজ ক্যাশিং, এটাকে ইনেবল করে নেওয়া এন্ড দেন এখানে বেশ আপনাকে 20 থেকে 25 সেকেন্ডের মতো ওয়েট করতে হতে পারে। আর এটা যেহেতু একদম নতুন একটা ওয়েবসাইট, এখানে আসলে ক্লিন করার মতো কিছু নাই। তবে আপনার সাইটটা যদি পুরনো হয় সেই ক্ষেত্রে এই যে পার্জ ক্যাশ এটা কিন্তু হাইলাইটেড থাকবে এবং এখানে ক্লিক করে আপনি জাস্ট কিছু সেকেন্ড ওয়েট করলে এখানে একটা গ্রিন কালারের সাইন চিহ্ন চলে আসবে, যেটা মানে হচ্ছে আপনার ক্যাশগুলো সে ক্লিন করে ফেলছে। তো আমার এটা নতুন ওয়েবসাইট হওয়ার কারণে এখানে এটা শো করছে না, যেহেতু কোনো ক্যাশ আসলে নেই। আর এই ক্যাশ ক্লিনটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। এরপর জাস্ট সিম্পলি আমরা কি করব, সেভ চেঞ্জেস দিয়ে বের হয়ে যাব। এখানে এই সেকশনের কাজটা কিন্তু আমাদের শেষ। এরপর আমরা মিনিফাই যাব এবং এই মিনিফাই আমরা কিন্তু এটাকে প্রথমে এনেবল করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি HTML যে HTML এর জন্য যে কাজটা, এটা আমরা জাস্ট এনেবল মিনিফাই এর মাধ্যমে তিনটা সেকশন কিন্তু, যেটা একটা হচ্ছে HTML, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর একটা হচ্ছে CSS ফাইল। ওকে, তো এটা জাস্ট অন করে দিব এবং অন করে দেওয়ার পর এখান থেকে রিসেট দা মিনিফাইড ফাইলস একটা ক্লিক করে দিবেন। যেহেতু আমার সাইটটা আসলে নতুন, এখানে তেমন কিছু হবে না এবং খুব দ্রুতই হয়ে যাবে। বাট আপনার সাইটটা যদি একটু ওল্ড হয় সেখানে আপনারা এখানে ক্লিক করলে কিছুটা সময় লাগবে। বাস এখানে এই ছিল মোটামুটি মিনিফাই এর কাজ। এরপর আপনার সেটিংসে তেমন কোনো কাজ নাই, তবে আপনারা এখানে শিডিউল করতে পারবেন। তারপর এখানে এনেবল অ্যাডমিন বার মেনু, এটা অর্থাৎ এই টুলসটাকে আপনারা অ্যাডমিন বারেও অ্যাড করে দিতে পারবেন। এখানে আমরা আর কোনো কিছু করব না, সিম্পল সেভ সেটিং দিয়ে দেব, আমাদের কাজ কিন্তু পুরোটাই ডান। এবং এই কাজটা কমপ্লিট করার পর আপনি দেখবেন আপনার ওয়েবসাইটের স্পিড কিন্তু অনেকটাই অপটিমাইজ হবে। আপনারা আপনাদের ওয়েবসাইট একটু প্রথমে চেক করবেন যে স্পিড কেমন, এবং এই যে প্রসেসগুলো আমরা দেখালাম এগুলো করে নেওয়ার পর আরেকবার রিচেক করবেন, দেখবেন কিছুটা হলেও আপনার স্পিড কিন্তু অপটিমাইজ হয়ে গেছে। আমরা এই পর্বে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।